নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে বর্তমানে একদল চরমপন্থী লামাযহাবীরা হাদিস মানার দোহাই দিয়ে, কোরআন মানার দোহাই দিয়ে পৃথিবীর অধিকাংশ মুসলমানদের অনুসৃত মযহাব চতুষ্টয়ের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছে। এরা বলে কোরআন মানব, হাদিস মানব, মযহাব মানব কেন? অথচ কোরআন হাদিসের দ্বারাই যে মযহাব মানার কথা সুস্পষ্টভাবে প্রমাণিত, তা আমি আমার বিভিন্ন বক্তব্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছি। আপনারা ইন্টারনেটে আমার বক্তব্যগুলি লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই সমস্ত চাপাবাজ লামাযহাবীরা একদিকে বলে কোরআন হাদিস ছাড়া কাউকে মানা যাবে না, কিন্তু অপরদিকে মানে তারা নাসিরুদ্দিন আলবানীকে, মানে তারা ডাক্তার জাকির নায়েককে। যে কারণে তোমরা নাসিরুদ্দিন আলবানীকে মানো, এই কারণেই আমরা চার মাযহাবের চার ইমামকে মানি। হ্যাঁ, চার মাযহাবের চার ইমাম হাদিস, লক্ষ লক্ষ হাদিস জানতেন। নাসিরুদ্দিন আলবানী 1000 হাদিসও মুখস্থ জানতো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লিখিত হাদিসের কিতাব আছে মুসনাদে আবু হানিফা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাব আছে কিতাবুল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাব আছে মুয়াত্তায়ে মালিক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ। এই সমস্ত হাদিসের কিতাব যারা লিখেছেন তারা লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। এই সমস্ত হাদিস জাননেওয়ালা ইমামদের অনুসরণ তারা করবে না। তারা হাদিস জানে না, 1000 হাদিসও মুখস্থ জানে না যে নাসিরুদ্দিন আলবানী, সেই নাসিরুদ্দিন আলবানীর চাপাবাদিকে তারা অনুকরণ করে থাকে। আর কুখ্যাত ডাক্তার জাকির নায়েক, যে হাদিস জানবে কি দূরের কথা, পবিত্র কোরআনের সহি তিলাওয়াতটুকু জানে না। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, রুব্বা কারিল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে যারা একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপরদিকে কোরআন তাদেরকে লানত করতে থাকে। এর একমাত্র কারণ কোরআন ভুল পড়া। এইভাবে কোরআন ভুল পড়ে ডাক্তার জাকির নায়েক যে কোরআনের লানত সংগ্রহ করছে, এই কোরআনের লানত প্রাপ্তকারী ডাক্তার জাকির নায়েকের মযহাব মানতে পারে লামাযহাবীরা। কিন্তু লক্ষ লক্ষ হাদিস যে সমস্ত ইমামগঞ্জ জানতেন, যে এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, এই পথকেই পরিভাষাগতভাবে মযহাব বলা হয়, তাদেরকে মানে না। অর্থাৎ হাদিস জাননেওয়ালাকে এই লামাযহাবীরা মানে না, গণ্য মূর্খদেরকে লামাযহাবীরা মানে। তাই এই ব্যাপারে হাদিস ডাক্তার জাকির নায়েকের মতো মূর্খ এবং নাসিরুদ্দিন আলবানীর মতো অজ্ঞ সম্পর্কে আমার মাদ্রাসার মুফতি মৌলানা তাফাজ্জুল হক আপনাদের সামনে একটু পরিচিতি দান করবেন। আপনারা লক্ষ্য করে শুনুন এবং তার কথাগুলি স্মরণ রাখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে এই লামাযহাবীদের চাপাবাজি এবং হাদিস মানার দুহাই এর নেপথ্য কাহিনী সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নাসিরুদ্দিন আলবানী যেই লোকটাকেই মূলত লামাযহাবীরা অনুসরণ করে। লামাযহাবীরা যদিও তারা বলে মাযহাব মানে না, কিন্তু মূলত লামাযহাবীরা নাসিরুদ্দিন আলবানীর মাযহাব মেনে তারা চলে। আমি আপনাদের সামনে নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে কিছু পরিচিতি তুলে ধরব। নাসিরুদ্দিন আলবানীর তার একটা লিখিত কিতাব আছে সিফাতুস সালাত। ওই কিতাবের বাংলা অনুবাদ করা হয়েছে। এর ভূমিকাতে তার জীবনী তুলে ধরা হয়েছে। সে জীবনের শুরুতে ছিল কাঠ মিস্ত্রি, পরবর্তীতে গড়ি মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। ওই নাসিরুদ্দিন আলবানী আরবি ভাষাভাষী হওয়ায় কিছু আরবি বুঝতে পারে। শেষ পর্যন্ত সে কোরআন, হাদিস, ফিকহ এই সমস্ত বিষয় নিয়ে নাক গলানি শুরু করেছে। মাযহাবের ইমামদের ব্যাপারে, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যে জঘন্যতম কথাবার্তা বলেছে, অশালীন মন্তব্য করেছে, ওই লামাযহাবী নেতা নাসিরুদ্দিন আলবানী তার বক্তব্য না শুনলে আপনারা বুঝতে পারবেন না। নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন একটু শুনুন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ মুহাম্মদ আওয়ামা নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে তার আসারুল হাদিস কিতাবের 51 নং পৃষ্ঠায় বলেন,
মা আন্না হাযার রাজুল লাইসা লাহু মিনাশ শুয়ুখ ইল্লা শাইখুন ওয়াহিদুন মিন উলামায়ে হালব বিল ইজাজাতি। এই ব্যক্তির আলবানির কোনো শায়েখ নেই, তবে হালাবের একজন শায়েখ আছেন যিনি শুধু অনুমতি প্রদানের মাধ্যমে শায়েখ। তার কাছ থেকে আলবানি হাদিস শিক্ষাও করেননি, তার সহবতও থাকেননি, তার কাছ থেকে হাদিস গ্রহণও করেননি, তার সহযোগী সহচরও আলবানি ছিলেন না। নাসিরউদ্দিন আলবানি আরবি ভাষায় অনভিজ্ঞ ছিল, অভিজ্ঞ ছিল না। যেমন নাসিরউদ্দিন আলবানি সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোহাম্মদ আওয়ামা তার এক কিতাবে আফসোস করে বলেন, শাহ মোহাম্মদ আওয়ামা বলেছেন, আফসোস করে বলেছেন যে নাসিরউদ্দিন আলবানি সে আমার কথা বুঝতে ভুল করেছে, আমারই অনেক কথা সে বুঝে না, তাহলে আল্লাহ এবং রসুলের কথা কীভাবে সে বুঝবে। বিস্তারিত দেখুন মোহাম্মদ আওয়ামা আসারুল হাদিস পৃষ্ঠা নম্বর ৭৭। এইভাবে নাসিরউদ্দিন আলবানি সম্পর্কে আরবের বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ উনি তার ভুল ত্রুটি দইরা 2 খণ্ডে কিতাব লিখছেন। 2 খণ্ড কিতাব লিখে উনি বলছেন যে নাসিরউদ্দিন আলবানির ভুল ভ্রান্তির কিছু তুলে ধরলাম। উনি তার কিতাবে আলোচনা করেছেন যে নাসিরউদ্দিন আলবানি সে মন গড়াভাবে সহিহ হাদিসকে জয়ীফ বানিয়েছে, জয়ীফ হাদিসকে সহিহ বানিয়েছে। ওই মুহাদ্দিসের নাম হলো শায়েখ হাসান বিন আলী আস-সাক্কাফ, আরবের প্রসিদ্ধ হাদিস বিশারদ। উনি তানাকুজাতুল আলবানি নামক কিতাব লিখছেন 2 খণ্ডে কিতাব লিখে উনি বলছেন যে আলবানির ভুল ত্রুটির আংশিক তুলে ধরলাম। ওই নাসিরউদ্দিন আলবানি সে কোরআন এবং হাদিস সম্পর্কে, মাযহাবের ইমামগণ সম্পর্কে যার পর্যায়ে বিরোধিতা করে গেছে। আর ওই নাসিরউদ্দিন আলবানির অনুসারী হলো বর্তমান জমানাতে যে আমাদের সাধারণ সমাজে জিরো থেকে হিরোতা লাভ করেছে, হিরো হয়েছে, স্বঘোষিত পণ্ডিত, কোরআন হাদিসের ব্যাপারে মূর্খ ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক সে বলে মাযহাব মানে না, কোনো ইমামকে মানে না, কোরআন হাদিস ছাড়া কোনো কিছু মানে না, কিন্তু সে নিজেই তার ইংরেজি বক্তব্যতে বলেছে many of my lectures are based on his research। আমার অনেক লেকচার তার অর্থাৎ আলবানির গবেষণার উপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে। মাযহাব প্রসঙ্গে ডাক্তার জাকির নায়েক অন্য এক লেকচারে তিনি বলেন, হোয়াট দ্য সেস আই ফলো অন দ্য পেস অফ ইট, অর্থাৎ নাসিরউদ্দিন আলবানি সাহেব যা বলেন আমি তা অনুসরণ করি। রেফারেন্স ইউনিট ইন দ্য মুসলিম উম্মাহ, মাযহাব প্রসঙ্গে ডাক্তার জাকির নায়েক পৃষ্ঠা নম্বর ৩৬। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা তো বুঝতে পারলেন লামাযহাবীরা যদিও তারা মাযহাব মানে না, কোরআন হাদিসের বাইরে তারা কোনো কিছু মানে না, মুখের দ্বারা বলে, কিন্তু মূলত তারা নাসিরউদ্দিন আলবানি, ইবনে তাইমিয়া, ইবনুল জাওজি এদের অনুসরণ করে, এদের মাযহাব তারা মানে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এ সমস্ত ইংরেজের দালাল, ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমানদের মধ্যে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, মুসলমানকে দলে দলে বিভক্ত করার যে কাজ করে যাচ্ছে, মুসলমানদের মধ্যে তারা হানাহানি দাঙ্গামা সৃষ্টি করে যাচ্ছে। আমরা সতর্ক থাকবো। ও সমস্ত স্বঘোষিত শায়েখ, স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত গবেষকেরা আসলে এরা স্বঘোষিত গবেষক, কোরআন হাদিসের ব্যাপারে তো ওদের জ্ঞান নাই। আবার আপনারা শুনে থাকবেন লামাযহাবীরা অলিপুরি হুজুরের বিরুদ্ধে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলে থাকে। আমরা বলবো তোমাদের সাথে অলিপুরি হুজুর বহস করতে হবে না, তোমাদের গুরু যারা ছিল এরাই তো অলিপুরির কাছে হার মেনে গেছে, তোমাদের জন্য আমরাই যথেষ্ট। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সে বড় গলা একটা মিথ্যা কথা বলেছে তার বক্তব্যে। সে বলেছে যে যেই দিন বক্তব্য দিয়েছে ওই দিন নাকি অলিপুর হুজুরের সঙ্গে তার বাহাসের কথা ছিল, হুজুর নাকি জান নাই। হুজুর আমাদেরকে বলেছেন, হুজুরকে আমরা জিজ্ঞেস করেছি, হুজুর তাকে চিনেই নেই না। নাউযুবিল্লাহ, মিথ্যুক, জঘন্যতম মিথ্যুক। আল্লাহ কোরআনে বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। হুজুর তাকে চিনেনই না। কত বড় বেহায়া বুঝেন। ওই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, নেটের মধ্যে আপনারা দেখবেন
আমাদের ঢাকার কয়েকজন তরুণ আলিমদের সাথে একটা বাহাস করেছিল তার মাদ্রাসাতে। ঢাকায় তার একটা মাদ্রাসা আছে প্রতিষ্ঠিত, ওই মাদ্রাসাতে সে আমাদের ঢাকার কয়েকজন তরুণ আলিমের সঙ্গে হায়াতুন নবী নিয়ে বাহাস করেছিল। হায়াতুন নবীর বাহাস এসে পরাজয় বরণ করেছে। ইন্টারনেটের ছবিসহ বাহাসের আলোচনা ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। কত বড় হায়া নির্লজ্জ হলে তরুণ আলিমদের সঙ্গে বাহাসে পরাজয় বরণ করে এগুলোকে ঢাকার জন্য, এগুলোকে ডেকে রাখার জন্য অলিপুরি হুজুর সহ আমাদের বড় বড় আলেমদের বিরুদ্ধে চ্যালেঞ্জের মিথ্যা কথা বলে। আপনারা এদের মিথ্যায় কান দেবেন না। আমরা এই সমস্ত লামাজহাবিদের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। যেখানে ইচ্ছা, যেই জায়গায় ইচ্ছা আমরা লামাজহাবিদের সঙ্গে বসে আমরা প্রমাণ করব ওই লামাজহাবিরা ইহুদি খ্রিস্টানের দালাল। লামাজহাবিরা ইহুদি খ্রিস্টানের দালাল। ডাক্তার জাকির নায়েক তার এক বক্তব্য বলেছে, সারা জীবন আমরা শুনেছি কোরআন এবং হাদিসের দ্বারা, ফেকার দ্বারা যা প্রমাণিত এতেকাম মসজিদে যে পুরুষেরা করবে। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য দেখলাম, জাকির নায়েক বলেছে মহিলারাও মসজিদে এতেকাম করতে হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। মহিলাদেরকে মুখ উদাম করছে, রাস্তায় বের করছে, মসজিদও নিতে চাইতেছে। এখন এরা লামাজহাবিরা মহিলাদেরকে মসজিদ ও এতেকাফের নামে নিয়ে কি করতে চায়? ইহুদি খ্রিস্টানদের কোন এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়? ও মুসলমানের আপনারা সতর্ক হন, এখনও সময় আছে। ওই লামাজহাবিরা কী করতে চায় তারা মহিলাদেরকে মসজিদে এতেকাফে নিয়ে? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ওই সমস্ত লামাজহাবি বেঈমানদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।